মোহনপুর নামে গ্রামে একটা ছেলে ছিল আর তার প্রিয় বন্ধু ছিল একটি কুকুর। তারা দুজনে ঘুরছিল একটি ব্রেড শপের ধারে, কিন্তু শপটি বন্ধ ছিল। তখনই ওখান দিয়ে যাচ্ছিল গ্রামের প্রধান, আর সে ভাবতে থাকে ছেলেটা আর কোনো কাজ নেই, সারাদিন এই অকর্ম কুকুরটার সাথে ঘুরতে থাকে। এই বিষয়ে ওর বাবার সাথে কিছু কথা বলতে হবে, নাহলে ছেলেটা দিনকে দিন উচ্ছন্নে যাচ্ছে। অন্যদিকে বাড়ির পশ্চিম দিকের মাঠে একটি গরু চুরি করে দুটো গরু চোর নিজেদের মধ্যে কথোপকথন করছিল যে গ্রামের প্রধানের বাড়ি অনেকগুলো গরু আছে, সেগুলোকে চুরি করতে হবে। অন্যদিকে বিজয় বুঝতে পারে যে তার আজ বাড়ি গেলে খবর আছে, আর সে চিন্তিত হয়ে যায়। তারপরে সেটাই ঘটল যেটার ভয় ছিল। প্রধান মশাই বিজয়ের বাবার সাথে গিয়ে সব কথা খুলে বললেন। তারপর প্রধান মশাই ওখান থেকে চলে গেলেন। এর মধ্যেই ওখানে আগমন হলো বিজয়ের। বিজয়ের বাবা তো ভীষণ রেগে তার উপরে চেঁচাতে লাগলো। তারপরে বিজয় কাছে গেলেন তার বাবার, এবং তাদের মধ্যেও বিতর্ক শুরু হয়ে যায়। তাই বিজয় বলতে লাগলো সে ওই কুকুরটা ছাড়া থাকতে পারবে না, সে তার সবচাইতে ভালো বন্ধু। এই বলে বিজয় ওখান থেকে চলে যায়। তারপরে বিজয়ের বাবারও একটু আফসোস হয় যে এই মা মরা ছেলেটা নিয়ে কি করব আমি। তারপরে সেই গুরুচরদের মধ্যে একজন চেঁচাতে চেঁচাতে পালাতে লাগলো। বিজয় বুঝতে পারে এ ঠিক চোর, তাই রাজু একে তাড়া করে এখানে এনেছে। রাজুর হাবভাব থেকেও সে বুঝতে পারে আর বলে যে তোমাকে গ্রামে নিয়ে যাব, এবং গ্রামে গিয়ে প্রধান মশাইকে সব কিছু খুলে বলে। প্রধান মশাইয়ের গরু চুরি হয়েছে, প্রধান মশাই সেটা জেনেই তাকে আবার বলে যে যাক বাবা বিজয়, তোমার জন্য আমার গরুটা ফেরত পেলাম, আর এই চোরকেও ধরা পড়লো, আর কারো গরু চুরি করতে পারবে না। তোমাদেরকে খুব ধন্যবাদ। যাক বাবা, এবার থেকে আমাদেরকে আর কেউ বকবে না। কিন্তু গরু চোর শুনেছি দুটো এসেছিল, কিন্তু আরেকটা কই? এর পরবর্তী পার্ট যদি আপনারা দেখতে চান তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথে শামিল হন।